আল্লাহর নবী আপনার বলা আছে সব পয়গম্বর পৃথিবীর জমিনে নির্দোষ হবে, এটা প্রমাণ হবে। কারণ আমার আল্লাহ পাক বলেছে কত ইজ্জমান তাসা কত জিল্লমান তাসা। আমার আল্লাহ যাকে ইজ্জত দেয় বেইজ্জত করার ক্ষমতা নয়, আল্লাহ যাকে বেইজ্জত করবে ইজ্জত দিতে কেউ পারবে না। আল্লাহ পাক আমার নবীর শান আপনার বাড়াচ্ছে বাবা। এসব পয়গম্বর পৃথিবীর জমিনে আল্লাহকে ডাকছে। আমার আল্লাহ পাক বলে ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর ইসুফ আলাইহিস সালাম যাই নামাজের পানিতে চোখের পানি ছেড়ে কান্না করে বলে আল্লাহ আমি নির্দোষ হয়ে বের হব, আমি জামিন আমার দরকার নয়। 12টা বছর চলে গেল নির্দোষ প্রমাণ করতে পারেনি। আজ যদি নির্দোষ প্রমাণ না হয় কলঙ্কর দাগ লেগে যাবে। ইউসুফ নবী জুলাইখাকে ভালোবাসতো, এটা ইতিহাস হয়ে যাবে। আল্লাহ পাকের নবী আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ওই সময় বাদশা সভাসদ বর্গের কাছে ডাক দিয়ে বললেন কলা মা খাদবু কুন্না, এই নারীরা তোমাদের কি কাজ ছিল? ইজরাওয়াতুন্না, আপনার ইউসুফ আলা ইউসুফ আন নাফসিহি, ওগো আপনার পৃথিবীর নারীরা তোমাদের কি কাজ ছিল? যখন ইউসুফের কাছে গেছিলে ইউসুফকে কেন প্রলোভিত করলে? ইউসুফকে আকৃষ্ট তোমরা কেন করেছিলে? এটা কি এমন তোমাদের কাজ ছিল? তোমরা কি দেখতে পেলে তার জন্য তোমরা কেন পাগল হলে? যেমনি আপনার 40 জন নারীকে আপনার জড়িয়ে ধরে বাদশা যখন বলেছে খবরদার তোমরা উত্তর দিবে তারপর যাবে, তোমাদের কি এমন কাজ ছিল? কেন তাকে প্রলোভিত করলে? কেন তাকে আকৃষ্ট তোমরা করেছিলে? এই অপবাদ তোমরা কেন দিলে? 40 জন নারী তখন আপনার বলা আছে কিং কর্তব্য বিমূঢ় হলো। তারা চিন্তা ভাবনা করলো আহারে এখন আপনার 12টা বছর হলো আমরা তো অন্যায় সাক্ষী দিয়েছিলাম, আমরা জুলাইখার পক্ষে সাক্ষী দিয়েছিলাম, আল্লাহর নবীর পক্ষে সাক্ষী দিইনি। আজ তো সত্য উদ্ঘাটন হয়ে যাবে। তারা আপনার বলেছিল আল্লাহ পাক বলেছে ওয়াকুল্লা হাসা লিল্লাহি, তারা সবাই বলল আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। ওগো বাদশা মা আলিমনা আলাইহি মিন শুই, আমরা ইউসুফ নবীর ভিতরে কোনো দোষ খুঁজে পাইনি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা বলে দিল দাঁড়িয়ে বলল ওগো বাদশা আমরা ইউসুফ পয়গম্বরের কাছে আমরা কোনো দোষ খুঁজে পাইনি। বলে দোষ খুঁজে যদি পাও না তাহলে কেন ইউসুফ পয়গম্বরকে জেলের মধ্যে বন্দী করা হলো? ইউসুফ কেন জেলে কাটতে? এই কথা যখন প্রশ্ন করা হলো এই নারীদের জবান বন্ধ হয়ে গেল। কারণ মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা বেশি দিন চলে না, সত্য সারা বছর চলে। কারণ আমার আল্লাহ পাক বলেছে ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয় সত্য এসে গেছে মিথ্যা দূরভূত হবে আর মিথ্যা দূরভূত হবে, এটাই হলো স্বাভাবিক। তবে সত্য আপনার প্রচার করতে একটু দেরি লাগে আর মিথ্যা তাড়াতাড়ি প্রচার হয়ে যায়। মিথ্যার আপনার বলে আছে প্রচার শক্তি বেশি আর আপনার সত্যটা সারা জিন্দেগি আপনার লেগে যায়। আল্লাহর নবী আপনার ইউসুফ পয়গম্বর 12 বছর ধরে চোখের পানি ছেড়ে আপনার চোখের পানি ছেড়ে কাঁদে, এই আপনার অবস্থা হয়ে গেল। আল্লাহর দরবারে কবুল হলো। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইউসুফ পয়গম্বরকে সংবাদ দেয় ও নবী তুমি চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমাকে নির্দোষ প্রমাণ করে এই পৃথিবীর জমিন থেকে তোমাকে আপনার সম্মানিত করে আমি ফুলের তোড়া দিয়ে জেলখানা থেকে বের করার ব্যবস্থা করব। জোরে বল সুবহানাল্লাহ। আপনার বারে হয়েছে বাদশার দরবারে মহিলারা ডাক দিয়ে বলল ওয়াকুল্লা হাসা লিল্লাহি, আমরা আপনার আল্লাহর পবিত্রতা ঘোষণা করে বলছি মা আপনার আলিমা আলিমনা আলাইহি মিন সুই, ডাক দিয়ে বলল দর্শক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন তার মধ্যে কোনো দোষ নাই। যেমনি বলেছে ওয়ালা তিমরাতুল আজিজিল আনা হাসহাসালহা, তখন মিশরের আপনার বিবি, ওই আজিজের বিবি বাবা আপনার জুলাইখা দাঁড়িয়ে গেল। আল্লাহ, এখন সত্য কথা না বললে মেয়েরা জবান বন্ধ করে দিয়েছে। বাদশা এবার আপনার বিচারে বসে গেছে। বলো কেন আপনার ইউসুফ নবী জেলখানার মধ্যে গেল? এই কথার উত্তর আপনার 40 জন নারী দিতে পারলো না। কেন তোমরা জুলাইখার পক্ষে সাক্ষী দিলে? উত্তর যখন সম্ভব হলো না, এবার জুলাইখা বাধ্য হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে গেল। জুলাইখা ডাক দিয়ে বলছে ক্বালা তিমরাতুল আজিজিল আনা আজিজিল আনা হাসহাসালহা, এবার সত্য কথা বের হবে। জোরে বল সুবহানাল্লাহ। এবার সত্য কথা প্রকাশ হবে, এখন সত্য কথা বলা হবে। এবার দাঁড়িয়ে গেল জুলাইখা। বলো তাহলে জুলাইখা কি এমন ঘটে গেল? জুলাইখা দাঁড়িয়ে যাবার পরে বলছে আনা রাওয়াতু আন নাফসিহি, আমি তাকে আপনার আসক্ত করেছিলাম, আমি তাকে প্রলুব্ধ করেছিলাম, আমি তাকে আহ্বান করেছিলাম। ও আল্লাহর বান্দারা, আমি তাকে আমার দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি আপনাদের কাছে আজকে সত্য কথা বলছি। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, তিনি আল্লাহর সত্য বান্দা, ওনার কোনো দোষ নাই। জোরে বল সুবহানাল্লাহ। জুলাইখা, এত সত্য বান্দাকে তুমি কেন জেলের মধ্যে বললে? 12টা বছর কাটালে কেন? 12টা বছর ধরে জেল খাটলো কেন? আল্লাহর নবী আপনার ইউসুফ পয়গম্বরের উপরে ইলজাম তুমি আপনার কেন দিলে? জুলাইখা চোখের পানি ছেড়ে কান্না করে ওই সময়তে ডাক দিয়ে বলে চলো, আমি পৃথিবীর জমিনে এই জন্ম করেছিলাম, আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইউসুফ পয়গম্বরকে এত সুন্দর বানিয়েছে, এত রূপ চেহারা দিয়েছে। আমি একজন বাদশার মেয়ে, আমি স্বপ্ন যোগে তাকে দর্শন করেছিলাম, আর তাকে পাবার আশায় আমার আব্বার কাছে যখন প্রস্তাব দিয়েছিল মিশরের আজিজের সঙ্গে বিবাহ হবে, ঘটনাক্রমে বিবাহ হলো। তো মিশরের আজিজ কিতফিরের সঙ্গে হলো। এই ঘটনা দেখার পরে আমি ঘরে গিয়ে দেখলাম সে নয়, আমার আপনার স্বামী যখন কিনে নিয়ে আসলো, আমি মনে মনে ভাবলাম তিনি আমার স্বামী হবে, তিনি আপনার বলে হাঁচের উপরে বাদশা হবে, কিন্তু তাকে পারলাম না। এর জন্য শয়তানের প্ররোচনায় বলে আমি তাকে আহ্বান করেছিলাম, আমার যে শাস্তি হবে নিয়ে নেব, আমাকে যেটা বলবে মেনে নেব। আল্লাহ পাক কোরআনে বলে জালিকা লিয়ামা জালিকা লিয়ালামু আন্নি লাম আকুনহু বিল গায়ব। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলেছিলেন, বলে শোনো বাদশার আপনার মন্ত্রী মহোদয়রা, আমি আপনার পৃথিবীর জমিনে আমাকে আল্লাহ এর জন্য পৃথিবীতে পাঠিয়েছে, আমি আপনার তার সঙ্গে বেহুরমতি করিনি, আর তার অনুপস্থিতিতে মানে আজিজের অনুপস্থিতিতে আমি তার বিবির সঙ্গে কোনোদিন আপনার হারাম কাজ করিনি, এটা আমার দ্বারা সম্ভব হয় না। তবে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ পাক পৃথিবীর জমিনে সহজ করে দিয়েছে। ওয়া আন্নাল্লাহ লা ইয়াহদি কাইদাল খায়রিন, আমার আল্লাহ পাক বলে নিশ্চয় আল্লাহ পাক ওই নারীদের ষড়যন্ত্রকে সফল হতে দেননি। আল্লাহ সফল হতে দেবে না। আমাদেরকে খারাপ লাগে, আমাদেরকে আপনার বিবেকে লাগে এই আমার বিরুদ্ধে বলছে রে, কিন্তু আল্লাহ পাক বলছে শুধু ধৈর্য ধর। ইউসুফ আলাইহিস সালামের জীবনে শুনে নিজের জীবনী তৈরি করতে হবে, নাকি বলছে? ইউসুফ আলাইহিস সালামের জীবনী শুনে নিজের জীবনী তৈরি করতে হবে। আমরা শুধু ক্রিটিসাইজে ব্যস্ত না, আমাকে চিন্তা করতে হবে যে আল্লাহ আমার জীবনীটা তৈরি করে দাও, মানে মরে যাব স্মৃতি যেন থেকে যায়, পৃথিবী থেকে চলে যাব জাতিকে যেন কিছু দিয়ে যেতে পারি, পৃথিবী থেকে চলে যাব জাতির কাছে যেন আল্লাহ রাসূল যেমন বলেছে ওলামা আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হলো নবীর ওয়ারিস। তাহলে ওয়ারিসের কাজ কেমন হবে? ওয়ারিস কাকে বলা হয়, কি কাজ হবে? এই কাজটুকু যদি আমি না রেখে যেতে পারি তাহলে আমার জীবন বেকার। আল্লাহ পাক পৃথিবীর জমিনে পবিত্র কোরআনে জ্বালিয়ে দিলেন
হযরত ইউসুফ পয়গম্বর পৃথিবীর জমিনে আপনার বলে হাত আসবে। ইউসুফ পয়গম্বর বললেন বলে আমি আপনার যাব না, আমাকে দিয়ে যেতে পারবে না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে আবার আপনার আনতে যাওয়া হবে, আবার তিনি বলবেন যে যাওয়া হবে না। এই করে তিনি বারবার আপনার বলবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে একবার দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবার পরে বলবে শোনো ওমা ও বাররি ও নাফসি, আমার নিজের নফসকে আমি নির্দোষ আপনার বলতেছি না। ইন্নান নাফসা লা আম্মারাতু বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। জোরে বল আল্লাহ। আমার আল্লাহ পাক বলেছে ইউসুফ পয়গম্বর বলবে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন আপনার সাক্ষী দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলবি ইন্নান নাফসার আপনার লা আম্মারাতু নাফসি, আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে, আমি পৃথিবীর জমিনে আমি নিজেকে নির্দোষ বলছি না। ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসুই, নিশ্চয় আত্মা মানে আপনার প্রবৃত্তি কুকর্মের জন্য বড় নির্দেশদাতা, এটা আপনার নির্দেশ দেয়। ইল্লা মা রাহিমা রাব্বি, শুধুমাত্র যার উপরে আল্লাহর রহমত থাকে তিনি বেঁচে যায়। আর আপনার ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার প্রভু ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেন বললেন? কারণ জুলাইখার উক্তির পরে এটা তিনি যদি আপনার না বলতেন, কারণ জুলাইখা নির্দোষ প্রমাণ করে দিল। জুলাইখা বলে দিল যে ইউসুফের কোনো দোষ ছিল না, আমি আপনার দোষী। এইটা আপনার বলা হয়েছে বলার জন্য আল্লাহর কাছে যেন অহংকার প্রকাশ না হয়ে যায়। এর জন্য নবীদের গুণ হলো নিজেকে ছোট হওয়া। নবী ডাক দিয়ে বলেন আল্লাহ আমি নিজেকে নির্দোষ বলছি না, আমি নিজেকে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে অপরাধী আপনার না তা বলছি না। আল্লাহ তোমার না শুকরিয়া যেন না হয়ে যায়, কারণ আটটা নির্দেশকে আল্লাহ আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে অপকর্ম করার জন্য এই আটটা আপনার নির্দেশ দেয়। ওগো আল্লাহ পাক তুমি দয়ালু, ওগো আল্লাহ তুমি আপনার বলা হয়েছে ক্ষমাশীল। তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি পৃথিবীর জমিনে বাবা, ওই আপনার জুলাইখার নির্দেশের পরে আল্লাহর নবী পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্না করতে লাগলেন। আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে এইভাবে যেন আমার অহংকার প্রকাশ পেয়ে না যায়। আল্লাহর নবী পৃথিবীর জমিনে তিনি আজ এর জন্য অহংকার যেন প্রকাশ না পেয়ে যায়, এর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। করার পরে আবার গেল, এবার বাদশার কাছে দূত আবার হাজির হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলল যাও, আমি তাকে মনোনীত করব, ওর মতো বান্দা দেখতে পাওয়া যায় না। আল্লাহর শ্রেষ্ঠ আপনার বলা হয়েছে মহান ব্যক্তিত্ব তার ভিতর আছে। আল্লাহর একজন পয়গম্বর, তিনি সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। ডাক দিয়ে বলল মন্ত্রী মহোদয় যাও, চলে যাও। যাবার পর আল্লাহর নবীকে বের করে নিয়ে আসো। কি করে বের করতে হবে বাপ, কি করে নিয়ে আসা হবে? আল্লাহর পাকের কোরআনের ব্যাখ্যায় বলেছে গোটা মিটিং করা হলো, যত আপনার হিংস্র জন্তু ছিল সবগুলো আপনার বলা হয়েছে একত্রিত করা হলো। ওই জন্তুগুলাকে আপনার সুসজ্জিত করা হলো, এরা যেন স্যালুট জানাবে, এরা সম্বোধন করে দাঁড় করে দিতে হবে। আর মন্ত্রী মহোদয়দেরকে বলল একটা বিশাল বাহিনী তৈরি করো, বিশাল একটা দল তৈরি করো, ওই দলগুলোকে সুসজ্জিত করো। আপনার বলা হয়েছে তদানীন্তন কালে যে সমস্ত যানবাহন দরকার ছিল, পরিবহন ব্যবস্থা ছিল, উন্নত মানের পরিবহন ব্যবস্থা করা হলো। আর সুসজ্জিত আপনার পোশাকে চতুর্দিকে লাইন দিয়ে করা হলো, মখমলের চাদর পেড়ে পাড়ে দেওয়া হলো, যে আপনার জেলখানা থেকে বের হবে রাজপ্রাসাদ পর্যন্ত আসবে সম্মানের যেন চাদর থাকে। আর যেন কোনোদিন ইউসুফ নবী যেন বুঝতে না পারে আমি 12 বছর জেলে ছিলাম, এই দুঃখটা যেন সম্মানের সঙ্গে ভুলে যায়। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, গেছে না হলি নাবি খোদার সামনে গেছেন মেহলি দিয়েছেন পর্দা খোলি ইশকে রাব্বানা। খোদা তোমায় ডাকতে জানি না।
ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পড়ি ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পড়ি আগুন হইল ফুল বাগিচা বসম জ্বলে না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকিলে খোদা ডাকার মতো ডাকিলে খোদা কেমন শরণ না খোদা তোমায় ডাকতে জানি না ডেকেছেন ইউসুফ নবী খোদার প্রেমে রইলেন পড়ি 3 দিন পরে উত্তর হলেন সাবি ছোট খেলো না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকিলে খোদা ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না খোদা তোমায় ডাকতে জানি না ডেকেছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে ডেকেছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে খোদার নরে পাহাড় জলে মুসা জলে না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকিলে খোদা ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না খোদা তোমায় ডাকতে জানি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বলার উদ্দেশ্য হলো বাপ সুসজ্জিত বাহিনী তৈরি করলো, মকমলের চাদর পেড়ে দিল, ভোজ্যের ফল এটা আমার আল্লাহ দিচ্ছে, ঠিক না বেঠিক বাবা? আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে বের করে নিয়ে আসা হবে, নবী আপনার চলে আসবেন, আপনার সম্মান করা হবে। যাবার পর ডাক দিয়ে বলল ওকে নিয়ে এসো, কি করা হবে? আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে ওই জেলের মধ্যে আছে, এতগুলো আপনার দল সুসজ্জিত করে তাকবীর দিতেছে, আপনার তদানীন্তন কালে যে স্যালুটের দরকার ছিল ওই স্যালুট দিতে দিতে জেলখানার মধ্যে চলে গেল। জেলের মধ্যে যাবার পরে ডাক দিয়ে বলে ওগো যুবক, আর জেলের মধ্যে থাকতে হবে না, চলেন আপনাকে বাদশা ডেকেছে। আল্লাহর নবী বলল আলহামদুলিল্লাহ, আর আমার অসুবিধা নয়, চলো যাব জেলের ভিতর থেকে। উনি বেরিয়ে গেলেন, বেরিয়ে আর জেলের মধ্যে থেকে বের হবেন, বেরের আপনার আগে আল্লাহর কোরআনের তাফসিরে বলেছে, হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহ এই জেলখানা এত বিপজ্জনক জেল, এই জেলটাকে আপনার বলা হয়েছে এই জেলটা হচ্ছে এমন একটা ঘর, এটা হচ্ছে আপনার পৃথিবীর জমিনে বিপজ্জনক ঘর। উনি আরবিতে বলেছিলেন, ওই ভাষাতে তিনি বলেছিলেন জেলখানা হলো একটা বিপজ্জনক ঘর। জীবিতদের জন্য তিনি বলেছিলেন কবর, আর যারা দুশমন হবে তাদের জন্য তিরস্কারের ঘর। আর আরেকটা তিনি বলেছিলেন যারা সত্যবাদী হবে তাদের জন্য পরীক্ষার স্থল। এই চারটা বলে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ যারা জেলের ভিতর আছে এদেরকেও আমার মতো তুমি পরিত্রাণ দিও। এই বলে জেলের ভিতর থেকে আপনার বের হবার পরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহর মহত্ব ঘোষণা করলেন। করার পর বাদশার কাছে আপনার বলা হয়েছে চলে যাচ্ছেন। বাদশা আপনার পৃথিবীর জমিনে সুন্দর একটা আসন পেতেছে, ওই আসনটা কি ছিল?
তাফসীরের কিতাবে লেখা আছে সোনা যত আর হীরা মোহিনী আর আপনার কাঞ্চন যা ছিল ওই দিয়ে একটা সিংহাসন বানালো, যেটা অন্য কোন সম্মানের কোন আপনার বা রাজার জন্য নাই, মন্ত্রীর জন্য ছিল না, কোন আপনার মহোদয়ের জন্য ছিল না। আল্লাহ পাক সম্মান দিয়েছে বাদশা ওয়ালি আপনার রাইহান বিন ওয়ালিদ সুন্দর একটা মখমলে আপনার বলে হাতে বিছানা করে একটা আরামদায়ক চার করলেন, যেটা সোনা মণি মুক্তা দিয়ে হীরা মণি মুক্তা খচিত আপনার সিংহাসন বানিয়ে ওই সিংহাসনটাকে আপনার তার জন্য আপনার রেখে দিলেন। আল্লাহ পাকের আপনার নবী আসতেছেন, বাদশা ডাক দিয়ে বলে ওয়াকাল আল মালিক তুনি বিহি, আবার ডাক দিয়ে বলে একটু কাছে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো, আস্তাসলিকসু লিনাফসি, আমার জন্য তাকে নির্বাচন করে নেব, খাস বান্দা বানিয়ে নেব, আমার আপনার মন্ত্রীর মধ্যে তাকে আপনার দলভুক্ত করে নেব, আমার খাস আপনার করে নেব। আল্লাহর কোরআন বলে ফালাম্মা কাল্লামাল্লাহু ফালাম্মা কাল্লামাহু, যখন আল্লাহর নবীর সঙ্গে কথা বললেন ওয়ালা, তখন বাদশা বলল ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আজকে আমার কাছে আমার নিকটে সম্মানীয় হয়েছেন, আমার কাছে নির্ভরযোগ্য হয়েছেন, বিশ্বাসযোগ্য হয়েছেন। ও যুবক, আর আপনাকে চিন্তা করতে হবে না, আপনার জন্য সিংহাসনের ব্যবস্থা করেছি, এই সিংহাসনে বসে আর পৃথিবীর জমিনে কারো কথা শুনবো না, কারো পরামর্শ শুনবো না, কারো কথা চলবে না, আপনাকে আমার জন্য নির্বাচন করলাম। আমার আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ তাকে নির্বাচন করিয়ে পৃথিবীর জমিনে সম্মান দেবে। তাই বাদশা আপনার বলা হয়েছে আল্লাহর নবীকে সম্মান জানিয়ে বসিয়ে দিলেন সিংহাসনে। ওই অবস্থায় আপনার মন্ত্রী মহোদয় সবাই অবাক হয়ে গেল, বাদশাকে ডাক দিয়ে বলল কি পেয়েছেন? বলে এই আজ থেকে আমার খাস আপনার ব্যক্তি হবে। সম্মানের আসনে বসিয়ে দিলেন। বাদশা বললেন আস্তাসলিকসু, আমি তাকে নির্বাচন করব লিনাফসি, আমার জন্য, আমি তাকে খাস বানাবো। আর সে আজকে নির্ভরযোগ্য, সত্যবাদী এবং গ্রহণযোগ্য ব্যক্তি হলো। বাদশার কাছে থাকলেন, বাদশা ডাক দিয়ে বলছে মন্ত্রী মহোদয় একটা বড় সড় মিটিং ডাকো, দিয়ে আমার অডিট পাস হবে এবং মন্ত্রী পরিসভার পরিবর্তন ঘটবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরিসভার পরিবর্তন ঘটবে। আপনার কমিটি চেঞ্জ করতে হয় না, এক কমিটিতে কাজ ভালো হচ্ছে না, নতুন কমিটি তৈরি করো, পরিবর্তন করতে হবে। যেমন আপনার বলা আছে মা খাদিজা আপনার মুয়াশশারাকে রেখেছিল, তোর দ্বারাই কাজ হবে না, আমি মোহাম্মদ নামক যুবককে বানাবো। আপনার ওয়ালিদ বিন রাইহান বিন ওয়ালিদ বলল আজ তোর দ্বারাই কি ঠিক, তোর দ্বারাই হবে না, চল তুই যা করেছিস অন্যায় করেছিস, আপনার তোর মতো মন্ত্রীর দরকার নাই, মিথ্যা আর ন্যায় এটা তুই যদি বুঝতেই না পারিস তো তোর দ্বারাতে রাজপ্রাসাদের কোনো উন্নতি হবে না। কারণ ন্যায় আর অন্যায় এটা মন্ত্রী নির্বাচন করে, আর আমাদের মন্ত্রীরা নির্বাচন করবে, ধামা চাপা দিবে, ধামা চাপা দিতে হবে, ন্যায় অন্যায় পার্থক্য করা যাবে না। যেদিকে আপনার কোদালের ডামাট সেই দিকে আমরা, ঠিক না বেঠিক বাপ? ওই দিকে নয়, কারণ একজন নেতা তার দায়িত্ব আছে, কারণ আল্লাহ রাসূল বলেছে ইমামুল আদিল জাস্ট রোলার, জাস্ট আপনার বলা আছে শাসক, একজন খাস আল্লাহর বান্দা যিনি নেতৃত্ব দিবে, উনি যদি আল্লাহর রাসূলের নেতৃত্বের উপরে প্রতিষ্ঠিত থেকে নেতৃত্ব দেয় তো ওর রাজনীতি করাটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বল সুবহানাল্লাহ। রাজনীতি করা কি হবে? ইবাদত হবে। আর আমরা মনে করি রাজনীতি করলে গুনাহ হবে না, রাজনীতি করা গুনার কাজ নাই, পাপের কাজ নাই, গুনার কাজ নাই, এটা হচ্ছে ইবাদতের কাজ। কি করে? যদি নবীর সুন্নাতে থাকে, যদি নবীর সুন্নাতি তরিকায় হয়। আর এক টলি আধলা ফেলে 120 টলি বিল, রাগ করেন না কেউ, যদি এটা করেন তো এটা ন্যায় হবে না অন্যায়? অন্যায়। এটা কি হবে? আপনারা বাড়িতে ফতোয়া বের করেন। হ্যাঁ, যদি আপনি পৃথিবীর জমিনে নেতৃত্ব দেন আর ওই নেতৃত্বটা নবীর সুন্নাতি তরিকা হয় তাহলে ওটা ইবাদত। তো তিনি বললেন মন্ত্রিসভার পরিবর্তন করতে হবে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ পয়গম্বরকে বসিয়ে রেখেছে। আপনার রাইহান বিন ওয়ালিদ ডাক দিয়ে বলল বলে মন্ত্রিসভার পরিবর্তন হবে। ওরে কিতফির,
আর তোকে রাখা যাবে না, তোর পরিবর্তন ঘটিয়ে দিলাম, আর তোর জায়গাতে আমি ইউসুফকে রাখে দিলাম। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার বলা হয়েছে ওই গদিতে অধিষ্ঠিত হয়ে গেলেন। এই সমাজে চিন্তা হয়ে গেল, কিতফির আস্তে আস্তে তীক্ষ্ণ হয়ে আপনার জরাজীর্ণ হলো। কিতফির পৃথিবীর জমিনে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলো। আর আপনার বেশি দিন ছিল না, মানে ওই আজিজ মারা গেল, কিতফিরের মৃত্যু হয়ে গেল। আজিজ যখন মারা গেল, রাইহান বিন ওয়ালিদ ডাক দিয়ে বলল, আপনার কোথায় জুলাইখা? জুলাইখার ঘটনা শুনেছেন, পাগল হয়ে দেশে দেশে ঘুরে বেড়ায়, আপনার রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়। আপনার ইউসুফ ইউসুফ করে তিনি আপনার চোখের পানি ছেড়ে কান্না করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক আমি তোমার কাছে মান্নত করি, তোমার কাছে দোয়া চাই, আমার পৃথিবীর জমিনে ইউসুফকে একদিনের জন্য হলো স্বামী বানাও। আমি শুধু পৃথিবীর জমিনে তাকে আপনার মনোরঞ্জন করার জন্য নয়, আমি শুধু চাইছি কিয়ামতের দিন জানো আমার আপনার স্বামী হয়, আর আমি যেন আল্লাহ দরবারে একজন নবীর স্ত্রী হিসাবে আপনার বলা হয়েছে যেতে পারি। সেই দিন আল্লাহ দোয়া কবুল করেছিলেন, আল্লাহ পাকের আপনার কবুল হয়ে গেল দরবারে দোয়া। সেই দিন ডাক দিয়ে রাইহান বিন ওয়ালিদ ডাক দিয়ে বলল, মন্ত্রী মহোদয়, আমার আপনার মন্ত্রীর মধ্যে যিনি আপনার যুবক হয়েছে, তখন ইউসুফ পয়গম্বরের যে বয়স ছিল 30 বছর, আপনার পৃথিবীর জমিনে আল্লাহর নবীকে আপনার জেল থেকে বের করার পরে পর করে তখন জওয়ান, ডাক দিয়ে বলছে বিবাহের ব্যবস্থা করতে হবে। কার সঙ্গে হবে? আপনার জুলাইখার সঙ্গে হবে। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নবী জুলাইখাকে পৃথিবীর জমিনে আপনার কবুল করে নিলেন। বিবাহ হলো, অনেক ঘটনা আছে বাবা ভিতরে, অত বলার সময় নাই। যাই হোক, আপনার বিবাহ হলো। সেই দিন আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলেছিল, জুলাইখা ওই যেই দিন তুমি আহ্বান করে আপনার উলঙ্গ ছবি করে আমাকে ডাক দিয়েছিলে, ওর চাইতে আজকের বিবাহটা কি সুন্দর নয়? এটা কি উত্তম নয়? জুলাইখা পা জড়িয়ে ধরে ডাক দিয়ে বলেছিল, নবী গো, আপনি হলেন একজন রূপের বাদশা, আর আমি হলাম একজন বাদশার মেয়ে। আমাকে আল্লাহ সুন্দরী বানিয়েছে, আমি স্বামীর সঙ্গে পরিবদ্ধ হয়েছিলাম। আমি আপনার স্বামীর সঙ্গে আমি এটা বলেছিলাম যে আমি কোনোদিন আপনার সঙ্গে ঘর সংসার করব না। কতদিন বলে? 12 বছর আমি করব না। কেউ বলেছে যতদিন করবে, আনলিমিটেড টাইম দেওয়া হয়েছিল। তবুও বাবা এতদিন ধরে আমি স্বামীর সঙ্গে ঘর সংসার করব না, রান্না বান্না করে দেব, তার সঙ্গে আপনার চলাফেরা করব, কিন্তু বাচ্চা কাচ্চা হবে না, চিরকুমার হয়ে থাকবো, তার সঙ্গে আমার বিবাহ হবে। আমি স্বপ্নে রাজকুমারকে বেঁধে যাই। সেই দিন আপনার বাড়ি হচ্ছে, আপনাকে বাড়িতে যেদিন পেলাম, সেই দিন থেকে আমার মনের আপনার আগুন বেড়ে গেল। আপনাকে পাওয়ার আশায়, আপনাকে নিজের আপন বানানোর আশায়, শেষ পর্যন্ত আপনাকে বাড়িতে পেয়ে আরো আমার মনের তোষের আগুন জ্বলে। যখন আপনাকে পেলামই না, তখন বাধ্য হয়ে শয়তানের চক্রান্তে পড়েছিলাম। হুজুর আমাকে মাফ করেন। আর আপনি নবী, এর জন্য আল্লাহ পাক আপনাকে আল্লাহ কি করেছে? রক্ষা করেছে। কারণ আমার আল্লাহ পাক বলে, খাস বান্দাদের জন্য আলাদা স্পেশাল কোটা। গতকাল বলেছিলাম আত্মা 3 প্রকার। নবীদের আত্মার উপরে কোনো পাপ স্পর্শ করতে পারে না। নবীদের আত্মার উপরে কোনো পাপের আসার হয় না। আপনার আমার উপরে পাপের আসার হবে কেন? যে আপনার প্রবৃত্তি, আপনার রূহ, আপনার আত্মা কু কাজের জন্য আহ্বান করবে, কিন্তু নবীদের এটা পাক, নবীদের জন্য এটা খাস, যে নবীদের আত্মা ওই কুপ্রবৃত্তি থেকে, আপনার কুকর্ম থেকে আল্লাহ পবিত্র রাখা। এটা আল্লাহ পাকের হিফাজত, এটা আল্লাহ স্বয়ং নিজের আপনার কুদরতি শক্তিতে রেখেছেন। তো তিনি বললেন যে না, তাহলে এক কাজ করতে হবে, যে তোমাকে তওবা করতে হবে। তওবা করলেন, এবং তার আগেই তো ইসলাম কবুল করেছিলেন। বাপ অনেক ঘটনা, ইসলাম কবুল করে তওবা করার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এবার আপনার বাদশার দরবারে তিনি আপনার লালিত পালিত হচ্ছেন, দেখাশোনা করছেন। বাদশা একদিন ডাক দিয়ে বলল, এ আপনার আমার মন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী এ ইউসুফ, মানে তখনও ইউসুফ পয়গম্বরের নাম হলো মিশর আজিজ। মিশর আজিজ, আপনি আপনার এসেছেন, তবে স্বপ্নের ব্যাখ্যা আমাকে পাশে বসে শোনান। কি শোনাবো? পাশে বসে স্বপ্নের ব্যাখ্যা শোনান। এই আয়াত 4টার খুব বড় ব্যাখ্যা, অনেক বড় ব্যাখ্যা, তবু একটু অল্প করে বলবো।
তো বলছে আমি পাশে শুনবো, আমার মন্ত্রীর কাছে শুনেছি, ওটা আমি বিশ্বাস করতে পারিনি আসলে সত্য না মিথ্যা, যে 7 বছর ফসল ভালো হবে, 7 বছর হবে না, আবার তার 1 বছর ফসল ভালো হবে, আবার গুদামজাত করে রাখতে হবে। তো আমি যে 7টা গরুকে দেখলাম খেতে, তরু তাজা গরুকে খেয়ে ফেললো, ওই জরাজীর্ণ গরু 7টা শুকনো শীষ সবুজ শীষকে খেয়ে ফেললো, এর ব্যাখ্যাটা আমাকে একটু বলে দিন। আল্লাহর নবী পাশে বসালেন, বসার পরে এমন বর্ণনা দিলেন, ওই হুবাহুব যখন বর্ণনা বলে দিলেন যে 7 বছরে ফল হবে, 7 বছর ফসল হবে, আবাদ হবে, 7 বছর আর হবে না। এই আবাদের কথা আপনি সবাইকে বলবেন, আর গুদামজাত করে রাখতে হবে, নচেত আপনার সম্ভব হবে না। 7 বছর অনাহারে থাকবেন, কোথাও আপনার ফসল পাওয়া যাবে না। সব ঘটনা যখন বলে দিলেন, বাদশা বলল এই দায়িত্ব আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর নবী 7 বছর ফসল করে জমিয়ে রাখবো, আর যখন আমার কাছে প্রজারা খেতে চাইবে কি করে দিব, আমি পারবো না, এই দায়িত্ব নিব না। কারণ হাড়ির গিন্নি যদি ভালো না হয়, ডোল ভর যদি হয়, ওকে 2.5 কেজি মাংস দিবেন, একবার শেষ করবে, প্রত্যেক দিন আপনাকে কিনাবে, আপনার কোলাবে না। বউ যদি ভালো হয়, সংসারে উন্নতি হয়। একটা গান শুনেছিলাম, সংসার সুখী হয় রমণীর গুণে। তো ঘুরিয়ারা বলছে সংসার সুখী হয় পুরুষের ইনকামে। কঠিন ব্যাপার রে। হ্যাঁ, ওটাও ঠিক, দুটা কথাই ভালো। কারণ সংসার সুখী হবে রমণীর গুণে। যদি ওর আপনার বলে হচ্ছে ওই রকম, ও আপনার বলে হাড়ি খাটিয়া মহিলা হয়, জিন্দেগিতে ও কুলাবে না। কারণ মিনি ব্যাংকের ম্যানেজার, ওকে টাকা দিবেন, যা দিবেন ও হাতে খাবে, পেটে খেয়ে নিবে, তাহলে কুলাবে না, মুটা দিয়ে রাখতে পারবে না। আর এটাও ঠিক যে কিছু আপনার বলে হচ্ছে কুড়ে আছে, 1 বেলা খাটে 3 বেলা খাটে না, তো ওর দ্বারা তো হয় না। ও কুড়ে আছে, জব নিয়ে ঘুরে আসবে, কাজে যায় ও বেলা হওয়ার নাম করে ঘুরে আসবে। কারণ ও জানে যে আজকাল টাকা আছে, ও জেনে নিয়েছে বাড়িতে কাজ করেছি 500 টাকা ইনকাম, অসুবিধা নাই, ঝুলা মোটা হয়ে গেছে, আর দরকার নাই। তো দুটাই সত্য। আমাদের মতো কুড়িয়া পুরুষের দ্বারাতে হবে হবে না। তো বলছে এই দায়িত্ব আমি নিতে পারবো না, আপনি চালান। কি করে চালাবেন? আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল, দায়িত্ব যদি দেন শুধু এটাই দিতে হবে না, আয় ব্যয়ের হিসাবটাও দিতে হবে, আর কাকে কি দিব এটাও আমাকে দিতে হবে। আল্লাহর নবী চেয়ে নিয়েছিলেন দায়িত্ব বাবা। যদিও আপনার হাদিসে বলা হয়েছে কোন ব্যক্তি নেতৃত্ব চাইতে পাবে না, কোন ব্যক্তি বলবে না আমাকে নেতা বানাও। নবী আমার বলেছেন নেতা বানাও, এই কথাটা বলা শরীয়তে হারাম। তবে তাফসীরের কিতাবে লেখা আছে, এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যদি দেশে ন্যায়পরায়ণ ব্যক্তি না থাকে, দেশে কোন যদি শাসক না থাকে, ন্যায্য বিচার করার লোক যদি না থাকে, ওই লোকটা দেখে যদি আল্লাহ পাকের বিধানের নষ্ট হয়ে যাবে, আল্লাহর একত্ববাদ নষ্ট হবে, নবীর রিসালাতের ক্ষতি হতে পারে, ইসলামের ক্ষতি হতে পারে, তাহলে উপযুক্ত ব্যক্তির অভাব থাকলে ও নেতৃত্ব চেয়ে নিলে অভাব হবে না, ওটা মাকরুহ হবে না, ওটা গুনার কাজ হবে না। তাই আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বলে আল্লাহ পাক এই এলাকায় কেউ নাই, সব অগ্নি পূজারও, সব আপনার বলে হাতে বেধর্মী, ইসলাম সম্পর্কে ধারণা নাই, এরা বোঝে না। তখন আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলেছিল, ক্বালা জাআলনি আন খাজাইনিল আরদ। ডাকতে বলে, মন্ত্রী মহোদয় তোমরা শোনো এবং বাদশা শোনো, আমি আপনাকে বলতেছি এই জমিনের খাজানার ভান্ডার আমাকে বানিয়ে দেন। আন ইন্নী হাফিজুন আলিম, নিশ্চয় আমি এর হেফাজতকারী এবং বিজ্ঞ। জোরে বল সুবহানাল্লাহ। আমি হেফাজত করতে পারবো, আপনারা পারবেন না। 7 বছর চালাতে পারবেন না, কি করে চালাবেন? ক্ষমতা আপনাদেরকে দেয়নি, অতএব আমাকে আল্লাহ দিয়েছে এই 7 বছরের দায়িত্বটা আমার আপনার উপর আপনার অর্পণ করেন। বাদশা আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে সব দায়িত্বটা ধন ভান্ডারের মালিক বানিয়ে দিলেন। কাকে কেমন দিবেন আপনি জানেন, কাকে কোথায় দিতে হবে আপনি জানেন। শুধু তাই নয়, আপনাকে প্রশাসন বিভাগে ওটাও দায়িত্ব দিয়ে দিলাম। আপনাকে ধন ভান্ডারের মালিক আপনাকে বানিয়ে দেওয়া হলো, রাজকোষের আপনার বিষয়টা আপনাকে দেওয়া হলো।
হলো শুধুমাত্র নামে বাদশা থাকবো, হ্যান্ডলিং করার ক্ষমতা আপনার। আমি এইভাবে পৃথিবীর জমিনে কোনো দায়িত্ব নিব না। যখন বাদশা বলে দিল, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে, এ জগৎবাসীরা, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, আমি আল্লাহ পাক ইউসুফ নবীকে এইভাবে জমিনের খাজানার মালিক বানিয়ে দিলাম। আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম, এই জমিনে তাকে প্রতিষ্ঠিত করলাম। আমি আল্লাহ পাক সব পয়গম্বরকে এই দুনিয়ার আপনার খাজানার মালিকের দায়িত্ব দিয়ে দিলাম। কারণ আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে ডাক দিয়ে বলছে, শুনে রেখে দাও ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, يتبوأ منها من يشاء। আয়াতটা ভুলে গেলাম, দেখি। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কোরআন বলছে, ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশাউ। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের দ্বারা ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ যেখানে ইচ্ছা তাকে প্রতিষ্ঠিত করলাম। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া নুসিবু বিরহমাতিনা মান নাশা ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন। আর আমি আল্লাহ পাক আমার রহমত যাকে ইচ্ছা তাকে দান করি, এবং আমি আল্লাহ পাক আমার আপনার বলে হাতে মুখলিস যারা বান্দা হবে তাদের সম্ফলকে আমি নষ্ট করি না, তাদের বদলাকে আমি নষ্ট করি না। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে, শুধু তাই নয়, ওরে আমার বান্দা বান্দিরা, ওয়া আপনার ওয়ালা আজরাউল আখিরাতু খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর আমি আল্লাহ পাক আমার ঈমানদার যারা হবে, তাকওয়া পরহেজগারিতা বান্দা বান্দি যারা হবে, এদেরকে আমি দুনিয়াতে সম্মান দিই, দুনিয়াতে বদলা দিই, আখিরাতেও দিব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার ঈমানদারদের আপনার বদলা নষ্ট করে না, দুনিয়াতে তাদের বদলা দেয়, আখিরাতেও বদলা দেয়। আপনি বলবেন, হুজুর যারা ঈমানদার না এরা কি দুনিয়ার নিয়ামত ভোগ করছে না? হ্যাঁ হ্যাঁ, যারা আপনার বলে হ্যাঁ আল্লাহর বান্দা বান্দি, আপনার শিরিক করে যারা আল্লাহর বান্দা বান্দি কুফরি হালাতে থাকে, ঈমান হালাতে থাকে, এরা কি টাকা অর্জন করে না, আল্লাহর নিয়ামত কি ভোগ করে না? করবে বাবা। এদের নিয়ামতের পরিসীমা আপনার দুনিয়াতে, এরা দুনিয়াতে ভোগ করবে। আপনার তাফসীরের মধ্যে বলা হয়েছে, কাফেরদের জন্য সুখ শুধু দুনিয়ায়, আখিরাতে থাকবে না। আর আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর প্রেমিক বান্দা যারা হবে এরা দুনিয়াতে ভোগ করবে, আখিরাতে করবে। জোরে বল সুবহানাল্লাহ। দুই জগতে তাদেরকে আল্লাহর নিয়ামত দান করবে। আল্লাহর যারা ঈমানদার হবে, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ওখানে আপনার বসে গেলে ডাক দিয়ে বলা হলো, হুজুর আর আমার দায়িত্ব রাখবো না, সব অর্পণ করে দিলাম। ডাক দিয়ে বললেন, তাহলে আমাকে যেহেতু দেওয়া হলো আমাকে চালাতে হবে, তবে সব ধন ভান্ডার যেহেতু দিলে সাবধান হয়ে দাও, খাদ্য কাকে কিভাবে দিতে হবে এই পরিবেশনের দায়িত্ব আমার হবে। আপনার বলে আছে ইউসুফ পয়গম্বর খাদ্যের আপনার ধন ভান্ডার লাভার পরে তিনি আপনার খাদ্য পরিবেশন করতে গেলেন। কন্ট্রোলের যেমন খাবার দেওয়া হয়, রান্না বান্না এইভাবে পরিবেশন করতে গিয়ে আল্লাহর নবীজি তিনি বাদশাকে একদিন এক বেলার খাবার দিয়ে দেননি। দুর্ভিক্ষ শুরু হবে তো উনি তো বলে দিয়েছে 7 বছর ফসল হবে, আর 7 বছর ফসল হবে না, বৃষ্টি হবে না। 7 বছর প্রচুর ফসল হলো। আর আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের নেতৃত্বে সব ফসলগুলোকে গুদামে রাখা হলো, এবং যারা এলাকাতে চাষ করত তাদের পঞ্চম অংশ মানে 1/5 অংশ 5 ভাগ করে 1 ভাগ লোককে দিল, আর 4 ভাগ নিয়ে এসে গুদামে রাখলো। সব এলাকা থেকে নিয়ে সব গুদামজাত করা হলো। এই 7 বছর যখন চলে গেল,
প্রথম বছর দুর্ভিক্ষের সময় হচ্ছে, লোক কিন্তু জানে না, ফসল পেয়ে ভুলে গেছে। বাদশাকে খাবার দিতে গিয়ে একবেলা দিয়েছে, আর তার মন্ত্রী পরিষদকে একবার দিয়ে আর দেন। যার খাবার তাকে একবেলা। কে দিচ্ছেন খাবার? ইউসুফ আলাইহিস সালাম। একবার দেওয়ার পর দেয়নি, বাদশার বিশাল রাগ। আমি মন্ত্রী করেছি আর আমার বাড়িতে থাকে, আর আমাকে একবেলা। মিটিং ডেকে দিল, চলো মন্ত্রী পরিবর্তন করতে হবে। কেন? একবার খাবার দিয়েছে, আর আমি হলো বাদশা, 3 বার তো কমসে কম দিবে। আল্লাহর নবী বললেন, কেবল তো দুর্ভিক্ষের প্রারম্ভিক, মানে সবে মাত্র শুরু হলো, এখন তো কিছুই দেখেননি। বলে কেন? বলছে মানুষ মানুষকে ছিঁড়ে খাবে। দাঁড়ান, এমন কষ্ট দেখা দিবে, মানুষ মানুষকে ছিঁড়ে খাওয়ার পরিস্থিতি হবে। বাদশাহ পৃথিবীর জমিনে অবাক হয়ে গেলেন। বাদশাহ প্রথমে উদ্যত হয়ে চলে কেড়ে নিব বলে, শেষ পর্যন্ত আপনার বাধ্য হয়ে গেলেন। বলে হুজুর, আমি তো আপনার উপরে কোনো কথা বলবো না, এটা ওয়াদা করেছি, তবে আপনি আমাকে দেখান 1 বছর কি হয়। এই প্রথম বছর শুরু হলো, 1 বছরের ভিতরে কি দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহর কোরআনের তাফসিরে বলেছে এই আয়াতে, 1 বছরের ভিতরে যার বাড়িতে যত কুটি হাড়া, তলপি তলপা বস্তা ঘাট যা ছিল, সমস্ত মাল 1 বছর খায়া শেষ। 1 বছরের মধ্যে সব শেষ যখন হয়ে গেল, তখন এবার কি করবে? কিনতে হবে। বাজারে চলে গেল, রানীতলা ভগবানগুলো যত বাজার আছে, খাদ্যদ্রব্য কেনার জন্য গেল। তাদের দোকানের মাল শেষ, গোডাউনে যদি মাল না থাকে, বাড়িতেও নাই, গোডাউনে নাই। দেখবেন কোন সময় অভাব হলে সব জায়গাতে হয়। যেদিন অভাব আপনার বাড়িতে, সেদিন সব জায়গায়। 1 বছর লবণ পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে রাত্রে আমার মা বলছে, হ্যাঁ গো, লবণ বলে পাওয়া যাবে না, ওদিকে 1 বস্তা পাওয়া যাবে না। আমি বলছি, যদি লবণ ওইখানে না পাওয়া যেত, 1 বছরে 1 বস্তা লবণের পরে আর কি খাবো? হ্যাঁ গো, 1 বছর আপনার বলে হচ্ছে একটা হুক আপনার রটালো, যে টিউবওয়েলের বলে পানি পাওয়া যাচ্ছে না, যা পানি আছে সব টিপিয়া হাড়ি কলসি ভর্তি কর। ও যদি বাড়িতে গিয়ে হাড়ি কলসি ভর্তি করে, কদিন থাকবে? বেশি দিন থাকবে না, তারপরে তো পানি শেষ হবে। এরকম মাঝে মাঝে আসে, পচা লবণ বিক্রি হয়ে গেল, চিন্তা ভাবনা নাই। মাঝে মাঝে আসে বলে বাসের আগালে পানি পাওয়া যাচ্ছে। এরকম আপনার গুজব রটাই। তা আপনার বলা হচ্ছে এত অভাব দেখা দিল, সব জায়গাতে অভাব। প্রথম বছরে অভাব আপনার হলো, বাজারেও নাই, কোন জায়গায় পাওয়া গেল না। শেষ পর্যন্ত বাদশার দরবারে আপনার রাইহান বিন ওয়ালিদ ডাক দিয়ে বললেন, আমার মন্ত্রী মহোদয়কে বলো, জানে ইউসুফ আলাইহিস সালাম খাদ্য পরিবেশন করে। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যদার দিতে লাগলেন টাকার বিনিময়ে। 1 বছরের ভিতরে যার কাছে যত আপনার টাকা ছিল, দিরহাম তদানীন্তনকালে, এই দিরহাম সব ইউসুফ নবীর হাতে জমা হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। একটা দিরহাম তদানীন্তনকালে মিশরের মাটিতে তাফসীর লিখছে যে একটা দিরহাম তো থাকবে, ওয়াচাল পয়সা তো থাকবে। আমাদের কাছে কিছু না হলে 1 টাকার কয়েনটা আছে, যেটা লাই না, ছোট কয়েন। আসলে ওই ওয়াচালটা লোকে করেছে, সরকার করেনি। এখনো কলকাতায় লাই চলে। আমরা বলছি এটা চলছে না, মানে দোকানদার খুচরা লেগে নিবে না, ফকিরও লেনছে না। ওরা বলছে আমরা নিব কেন, মানে ও যদি ওটা বলে নিব না, তার 2 টাকা হবে। তো ওরও আপনার চিন্তা হয় না, ও নিব না, খুচরা টাকা লেয় না। তো আপনার এত অভাব দেখা দিল, একটা দিরহামও ছিল না। 1 বছরের মধ্যে গোটা দিরহাম ইউসুফ নবীর হাতে কেন আসলো? আল্লাহ পাক বলছে, নবী গো, তোমাকে বিক্রি করেছে, তোমাকে বেইজ্জত করেছে, তোমাকে গোলাম বলেছে, আমি এদেরকে গোলাম বানিয়ে ছাড়বো। কেউ যেন গোলাম না বানতে বলতে পারে। ইউসুফ নবীর হাতে 1 বছরের ভিতরে সমস্ত টাকা মজুদ হয়ে গেল। দ্বিতীয় বছর শুরু হলো, টাকা তো নাই, কি দিয়ে কিনবি? মাল তো খেতে হবে, খাবার তো খেতে হবে, কি দিয়ে খেতে হবে? চিন্তা ভাবনা লাগিল। সবাই বলল, এক কাজ করো, যত গয়না আছে, সোনা দানা, বিবি বাচ্চার হাত থেকে কেড়ে, বইয়ের গলা থেকে খুলে আপনার কিনতে শুরু করলো। দীর্ঘ 1 বছরে 365 দিনের ভিতরে গোটা আপনার মিশরের মাটিতে তাফসীর লিখতেছে, একটাও কোন 1 কুচ সোনা বা চাঁদি বা মূল্যবান ধাতু কারো বাড়িতে ছিল না। সমস্ত মূল্যবান সোনা দানা গয়না গাঠি 1 বছরের ভিতরে এই খাদ্যের বিনিময়ে, টাকা আপনার নাই যেহেতু,
এই সোনা দানা জমা দেয় আর আপনার ইউসুফ নবীর কাছে খাদ্য নেয়। করতে করতে 1 বছরের ভিতরে সমস্ত খাদ্যের টাকা আপনার এই সোনা দানা ইউসুফ নবীর কাছে জমা হয়ে গেল। আবার 3য় বছর শুরু হলো। এবার কি করে চালাবি? সোনাও নাই, টাকাও নাই, কি হবে? বলছে গবাদি পশু আছে, কারো গরু আছে, ছাগল আছে, ভেড়া, জমা দে আর খাবার খা। দরকার নাই দুধ খাবার, ভাত খেতে হবে, রুটি খেতে হবে। জমা দিতে শুরু করলো। গবাদি পশু যার বাড়িতে জড়া ছিল সমস্ত পশু নিয়ে যায় ইউসুফ নবীর দরবারে, খুঁটিয়াতে বেঁধে আপনার খাবার দেন। রেখে দিয়ে গেলাম, বেঁধে দিয়ে গেলাম। গরুকে খাবানোর মতো আমাদের কাছে কিছু নয়। সমস্ত গরু, ছাগল, দুম্বা, ভেড়া সব জমা দিয়ে দিল। 3য় বৎসরের ভিতরে সমস্ত গরু ছাগলের মালিক আল্লাহ পাক ইউসুফ নবীকে বানিয়ে দিল। 4র্থ বৎসর শুরু হলো। তাফসীরে লিখতেছে কি দিয়ে খাবে, টাকা পয়সা নাই, কোথায় যাবে, কোথায় কি করবে। শেষ পর্যন্ত তাদের কৃত দাস দাসী পুস্ত আপনার মানুষকে কিনেছিল, এগুলোকে জমা দিল। বলে হুজুর আমার এই কৃত দাসী আছে, কৃত দাস আছে, আপনার কাছে জমা দিলাম, খাবারটা দেন, অন্তত প্রাণে বাঁচবো, একটু আপনার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর 4র্থ বৎসরে গোটা মিশরের এলাকায় মিশরবাসীর কাছে একটাও গোলাম ছিল না। সমস্ত গোলাম আল্লাহর নবীর দরবারে হাজির করলো। সমস্ত গোলামের মালিক আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর। 4র্থ বৎসর হলো। 4র্থ বৎসরে হলেন। 5ম বৎসর শুরু হলো। কি দিয়ে খাবে আপনার চিন্তায় চিন্তিত। শেষ পর্যন্ত নিজের জমি জায়গা, আমলা জায়গির যা ছিল সব টিপদাই আর খাবার নাই, টিপদাই আর খাবার নাই। জমির দরকার নাই, বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই, আমলার দরকার নাই, জায়গিরের দরকার নাই, সব জমা দিয়ে দিলাম। সমস্ত মিশরের সম্পত্তির মালিক 5ম বছরে আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে বানিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। এই বাড়িটা আমার, এটা বলার ক্ষমতা কারো ছিল না। ও জমিটা আমার, এটা বলার ক্ষমতা নাই। এই সম্পত্তিটা আমার, এটা বলার ক্ষমতা নাই। গোটা 5ম বছরে সমস্ত জমি জায়গা, আমলা জায়গিরের মালিক আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে বানিয়ে দিলেন। 6ম বছর শুরু হলো। জমিও নাই, কৃত দাসীও নাই, পশুও নাই, আপনার গহিনাও নাই, টাকাও নাই। কি দিয়ে খাবে? নিজের সন্তানাদি, নিজের অরুষার সন্তান, তাদেরকে হাত ধরে নিয়ে যায় আর ইউসুফ নবীকে বলে একে তোমরা কিনে নাও, একে দাস বানিয়ে দাও, একে দাসী বানিয়ে দাও। প্রত্যেকটা মায়ের সন্তান একটাও থাকলো না। যার যতটা সন্তান ছিল সমস্ত সন্তান আদিকে আল্লাহর নবী ইউসুফ নবীর দরবারে 5ম বছরে পৌঁছে, 6ম বছরে পৌঁছে সবাই আপনার বিক্রি করে খাবার কিনতে লাগলো। এবার আর কি দিয়ে কিনবে? 7ম বছর শুরু হলো। 7 বছরে কি কিনবে? কিছু তো নাই, আর টাকাও নাই, পয়সাও নাই, জমিও নাই, জায়গাও নাই, সন্তানটাও নাই। সন্তান জমা দিবে। শেষ পর্যন্ত বলল হুজুর আমরা আমাদের আত্মীয় আপনার আমিত্ব রাখবো না, আমরা আপনার গোলাম হয়ে যাব, শুধু আপনার দরবারে খাবো আর থাকবো, আপনি কিনে নেন। হযরত ইউসুফ পয়গম্বর আপনার শুরু করে দিলেন। সার্ভে শুরু হলো। গোটা মিশরের মাটিতে একটাও স্বাধীন আল্লাহর বান্দা রেখেছিলেন না। গোটা মিশরের আপনার বলা হচ্ছে নারী পুরুষকে আল্লাহ 7ম বছরে দাস আর দাসীতে পরিণত করলেন। জোরে বলুন। কত বছরে? 7 বছর বয়সে দাস দাসী হয়ে গেল। আর কেউ থাকলো না, আমার বলে কেউ নাই। সবাই ইউসুফ পয়গম্বর গোলাম। আর সবাই প্রশংসা করে যে ইউসুফের মতো এত সত্যবাদী আর কেউ নাই, এত আদর আপনার আদর্শের মানুষ কেউ নাই, এত উদার চেতা ব্যক্তি কেউ নাই, এত ভবিষ্যৎ বক্তা কেউ নাই যে 7 বছর দুর্ভিক্ষ হবে আর এই খাবার কি করে মজুদ করে রাখতে হবে এই বিদ্যা আল্লাহ তাকে দিয়েছে। এবং তিনি অহংকার না করে আপনার সাদরে খাবার দেয়। সবাই তার প্রশংসা করতে লাগলো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বাদশা রাইহান বিন ওয়ালিদকে বলল, বলে আমি ব্যবস্থাটা কেমন করেছি। আপনার রাইহান বিন ওয়ালিদ বলল আমি আপনার কাছে বিক্রি হয়ে যাব, আমি আমার নিজের আমিত্ব রাখবো না, আপনার বিদ্যার কাছে আমি সারেন্ডার হয়ে গেলাম। বাদশা
বাদশার কাছে আপনার বলা হয়েছে ইউসুফ পয়গম্বরের সম্মান প্রকাশিত হলো। আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে এত উদার চেতা মন দিয়েছিল, সেই দিন ডাক দিয়ে বলল, বাদশা আমি সপ্তম বছরে আপনার গোটা বিশ্বের আপনার ভিতরে আমাকে আল্লাহ পাক ঈশ্বরের মালিক বানিয়ে দিয়েছে, সবাই আমার আছে, তাই বলে আমি অহংকার করে কাউকে গোলাম বলবো না, কাউকে দাস বলবো না, কাউকে দাসী বলবো না, আমি আল্লাহর হস্তে সবাইকে নাজাত করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ এটা চাইলেন কেন? আল্লাহ বলছেন, নবী গো, কেউ জানে তোমাকে গোলাম না বলতে পারে, কেউ জানে তোমাকে দাস না বলতে পারে, কেউ জানে না বলতে পারে যে জুলাইখার বাড়িতে লালিত পালিত হয়েছে, কেউ জানে না বলতে পারে যে আপনার বাড়ি হাসান বিন ওয়ালিদের আপনার রাজ দরবারে ছিল, কি আপনার গোলাম হয়েছে, আপনার মিশর আজিজ কিনেছে, এটা জানে না বলতে পারে। সর্বোচ্চ সম্মান আমি আপনাকে আমি আল্লাহ দান করলাম, কিন্তু আল্লাহর নবী সবাইকে আজাদ করে দিলেন। এই আজাদ করলো, কিন্তু বাপ পৃথিবীতে এই প্রভাবটা কিন্তু দুর্ভিক্ষ চলতে লাগলো। আপনার কত দূর গেল? তো কিনান পর্যন্ত পৌঁছে গেছে। কোথায় পৌঁছেছে? একবারে কিনান পর্যন্ত। করোনা যদি আসে তো একবারে শুধু নতুন গ্রামে থাকবে। গোটা বিশ্বে যেমন পৌঁছাইছে, এই দুর্ভিক্ষ এমন আসলো, মিশর পার করে একবারে কিনান পর্যন্ত পৌঁছে গেল। শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালামের বাড়িতেও অভাব। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বেটারা এত দুর্ভিক্ষ দেখা দিয়েছে, 7 বছরে বাড়িতে খাবার নাই। এই 7 বছর ধরে অনাহারে থাকার কারণে আমাদের ঘরে কোনো খাবার নাই। তোমরা চলে যাও, শুনেছি মিশরের যিনি প্রধানমন্ত্রী উনি খাদ্য পরিবেশন করে, আমি টাকা দিলাম, নিয়ে যাও। এ বেটারা মূলধন দিচ্ছি, নিয়ে যাও, আর নিয়ে যাবার পরে কিছু খাদ্য কিনে নিয়ে এসো, খেয়ে বাঁচতে হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে আসতেছে, আল্লাহর কোরআন বলতেছে, ওয়াজা ইখওয়াতু ইউসুফা। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে তার ভাইরা আসলো, ফাদাখালা আলাইহি, তার কাছে প্রবেশ যখন করলো, মানে ইউসুফ নবীর কাছে কতজন এসেছিল? 10 জন তার ভাই এসেছিল। 10 জন ভাই আপনার ইউসুফ নবীকে হাত পা বেঁধে আপনার কোয়াতে নিক্ষেপ করেছিল। ওই 10 ভাই বাবা খাবারের জন্য খোদার যন্ত্রণা নিবারণ করে বস্তা গাঁঠরি তদানীন্তন কালে যে আপনার ব্যাগপত্র দরকার ওগুলা দিয়ে মূলধন নিয়ে শুনতে পেয়েছে খাবার নয়। মিশরের আপনার বাদশার কাছে মজুদ, কেনানে কোনো জায়গায় খাবার নাই, কোথায় গেলে প্রাণ বাঁচাতে হবে। মিশরের বাদশা বড় উদার, মিশরের প্রধানমন্ত্রী বড় দয়ালু, উনি খাবার পরিবেশন করে, তবে টাকা দিয়ে কিনবো বলে কিছু মূলধন দিয়ে হাজির হলো। যেমনি আপনার রাজ দরবারে ঢুকেছে, তাদের চেহারা সুন্দর ছিল, দেখতে তারা ভালো ছিল, কারণ ইউসুফ পয়গম্বরের ভাইরা দেখতে কেউ খারাপ ছিল না। ইউসুফ নবী রূপের বাদশা, আর তার ভাইয়েরাও দেখতে ভালো ছিল। সবাই অবাক হয়ে গেল। এক মায়ের 10 আপনার বলে হাতে একই বাপের 10টা সন্তান বাবা, এক মায়ের 6 সন্তান, আর 2 দাসীর আপনার বলা হয়েছে দুটো দুটো করে আপনার 4টা, এই 10টা সন্তান এসেছে। সবাই দেখছে বাহারে এত রাজপুরুষ কোথা থেকে আসলো। আল্লাহর নবীর কাছে যাবার বলল, হুজুর আপনার কাছে কিনান থেকে লোক এসেছে, আপনাকে দেখা করবে, খাবার আপনার অনাহারে আছে, এদের কাছে কোনো খাবার নাই। আল্লাহর নবী বললেন তাদেরকে নিয়ে আসো। যেমনি আপনার রাজ দরবারে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে, আল্লাহর নবী রাজপ্রাসাদের সিংহাসনে বসে আছে, আপনার রাজকীয় পোশাকে যেমনি ঢুকেছে পা আরাফাহুম, আল্লাহর নবী তাদেরকে চিনতে পেরে গেছে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে পা আরাফাহুম, তাদেরকে ইউসুফ পয়গম্বর চিনে ফেলতে পারলেন। ইউসুফ নবীর গাল গড়ে গড়ে আপনার পানি ঝরে যায়। আহারে এই ভাইরা আমাকে মেরে আপনার জঙ্গলে নিয়ে যাওয়ার পরে আচার দিয়ে মেরে পড়া চিন্তা ভাবনা নিয়ে চলো, আজকে তাদের বাড়িতে খাবার নাই, আজকে অনাহারা আছে। ইউসুফ নবী যদি ধিক্কার জানাতেন তাহলে তারা খাবার পেত না, কিন্তু নবীর চরিত্র এটা নয়, পয়গম্বরদের চরিত্র এটা নয়। আল্লাহর নবী চিনতে পেরে গেল, কিন্তু বাবা পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ওয়াহুম লাহু মুনকিরুন। আল্লাহর কোরআন বলেছে ইউসুফ নবী
নবীকে তারা চিনতে পারলো না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর তিনি চিনতে পেরে গেলেন এরা আমার হচ্ছে সহোদর ভাই, এরা আমার আপনার কলিজার ভাই, এরা আমার ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। আজ অভাবে পড়ার কারণে আমার বাপের কাছেও খাবার নাই, আর আল্লাহ আমাকে বসনুবে বসিয়ে খাবার পরিবেশন করার দায়িত্ব দিয়েছে, আর তারা খাবার বাগর অনাহারে থাকছে। এই আমার মন্ত্রী মহোদয়, তোমরা এক কাজ করো, তাদেরকে সসম্মানে আমার রাজপ্রাসাদের ভিতরে নিয়ে যাও, আর আপনার রাজকীয় পোশাকের আপনার বলা হয়েছে দরবারে দণ্ডায়মান করো, তাদেরকে দস্তরখানা বিছিয়ে দাও, আগে জান ভরে খেতে দাও। এরা খেতে পায়নি, এরা খেতে পায়নি, জান ভরে খাওয়া। আল্লাহর কোরআন বলছে তারা চিনতে পারছে না। কেন পাচ্ছে না? ইউসুফ আলাইহিস সালাম 40 বছর হারা। কত বছর? 40 বছর দেখতে পাইনি। ছোট্ট বাচ্চা অবস্থায় গেছে, 12 বছর জুলাইখার ঘরে, আবার জেলখানায় 12, করতে করতে 40 বছর পর দেখা ওরা মনে করেছে মেরে ফেলেছে। ও তো নাই, আপনার বলা হচ্ছে চিন্তা ভাবনা করে চিনতে পারেনি। ইউসুফ নবী দূরদর্শিতার অধিকারী, উনি চিনতে পেরে গেছে। নিয়ে যাওয়ার পর বলছে এদেরকে সব সুন্দর করে খাবার পরিবেশন করে একটু খাওয়া তৃপ্তি সহকারে আগে খেতে দাও। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর খাবার খেতে বললেন, সবাই খাবার খেলো, খাবার খেয়ে তৃপ্তি সহকারে ঢেকুর তুলছে আর আসছে। এরা বুঝতে পারেনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, মন্ত্রী মহোদয়, ফালাম্মা ওয়া আপনার ওয়ালাম্মা জাহাদাহুম বিজাহাজিহিম, তাদেরকে আপনার খাবার ভরে দাও, তাদের আপনার থলিতে খাবার দিয়ে দাও, তাদের ঝোলাতে মাল ভরে দাও। অর্থাৎ আপনার তদানীন্তনকালে যে সমস্ত খাদ্যদ্রব্য বিক্রি করা হচ্ছে ওগুলা দিয়ে দাও, আপনার খাবার দিয়ে আপনার বস্তা মেরে দাও। যাবার পর 10 ভাইকে সম্বোধন করে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, শোনো, ওয়ালা তুনি বিআখিল্লাকুম মিন আবিকুম, ডাক দিয়ে বললে, কে গো তোমরা? আল্লাহর বান্দা, তোমরা গুপ্তচর নাকি? দেখতে তো তোমাদেরকে একই লাগছে। নবী চিনতে পেরেছে, তবু একটু বলছে দেখি চিনতে পারে কিনা। ডাক দিয়ে বলছে, আমরা হলাম ওই কিনানের অধিবাসী, সিরিয়ার অধিবাসী, আমরা আপনার একই বাপের 10 সন্তান, আমরা গুপ্তচর নয়। ওগো হুজুর, আমাদেরকে আপনি এই রকম বলবেন না, কারণ আমাদের বংশে কোনো চোরাচুরির ব্যাপার নয়, আমরা নবী বংশের সন্তান। জোরে বলো সুবহানাল্লাহ। 10 ভাই বলছে নবী বংশের সন্তান। বলে তোমরা কয় ভাই? বলছে ছিলাম তো 12, কিন্তু এখন 12 নাই, এখন 11। বলে আরেকটা ভাই কি হয়েছে? বলে আমার আরেকটা ভাই ছিল ইউসুফ বলে, ছোট্ট অবস্থায় জঙ্গলে গেছিলাম আমরা ছাগল চড়াতে, আর ওই আপনার বাগে এসে ইউসুফকে খেয়ে নিয়েছে। জোরে বলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর মনে মনে বলছে, আল্লাহ পাক 40 বছর পরও এরা সত্য বলল না, এখনো মিথ্যা কথা বলে। আমার সামনে দাঁড়িয়ে বলছে, বলে শুনে রেখে দাও, মিথ্যা কথা তোমরা বলো না। বলে আমরা কোনোদিন মিথ্যা বলি না, আমরা আপনার নবীর সন্তান, আমরা ইয়াকুব পয়গম্বরের সন্তান। আল্লাহ পাক ইয়াকুব নবীকে বড় বুজুর্গি দান করেছে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমাদের ওই ভাইটা নাই, আজ থেকে পৃথিবীর জমিনে কমবেশ 40 বছর হলো ওই জঙ্গলে বাঘে তাকে খেয়ে ফেলেছে। এর জন্য পৃথিবীর জমিনে আমাদের আব্বা জান চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে। আমার আব্বা জান পৃথিবীর জমিনে ওই বেটার জন্য কেঁদে কেঁদে আপনার বাড়ি থেকে বের হয় না। তার একটা ছোট ভাই আপনার বিনিয়ামিন আছে, ওকে নিয়ে আপনার বলে হাতে সান্ত্বনা করে। তখন ডাক দিয়ে বলল, শোনো, ওয়ালা তুনি বিআখিল্লাকুম মিন আবিকুম, শুনে রেখে দাও, এ আপনার 10 ভাই, তোমরা শোনো, তোমার ওই ভাইকে যদি বাপের কাছ থেকে না নিয়ে এসো, তাহলে শুনে রেখে দাও, আমি তোমাদেরকে বলতেছি, আমার কাছে সে লাভ হবে না। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে
একটাই বাসনা চাহাবো আমরা সোনার মদিনা আশায় আছে সম্বল নাই নেই যে আমার কোন সফিনা হক তো যদি দোটি ডানা হক তো যদি দোটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাবো মোরা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন বলে তিনি বললেন আন্নি উফিল কাইলা আমি নির্দিষ্ট পরিমাণ মতো খাবার দিই জোরে বল সুবহানাল্লাহ তোমরা কি দেখতে পাও না আন্নি উফিল কাইলি ওয়া আনা খায়রুল মুনজিলিন আর আমি হলাম অতিথি পরায়ণকারীদের মধ্যে সবচাইতে উত্তম জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন আমি অতিথি পরায়ণ করতে সবচাইতে বেশি ভালোবাসি তোমরা এসেছো তবে আমি তোমাদেরকে কমাও ওই ভাষিয়া হবে না এক কাজ করে বেশ বাড়াও আর সাউন্ড হ্যাঁ বেশ দাও আর সাউন্ড আল্লাহর নবী বলে এই জগতের মানুষ তোমরা শুনে রেখে দাও আমি তোমাদেরকে জানিয়ে দিই উনি বললেন আপনার ও আল্লাহর বান্দা ইন্নী উফিল কাইল আমি আপনার বলা হচ্ছে উত্তম পরিমাণে আমি আপনার বলা হচ্ছে যথেষ্ট পরিমাণে খাবার পরিবেশনকারী আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে শোনো তোমরা কি দেখো না আনা খায়রুল মুনজিলিন আমি সবচাইতে উত্তম হলো অতিথি পরায়ণকারী আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন আমি